করতে সক্ষম হয়েছি স্যার। আপনার প্রতি আবারও ধন্যবাদ। বিশেষ করে আপনার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম, ওনার অব্যাহত মনিটরিং, তত্ত্বাবধান, আমাদের পরামর্শ স্যার, এই ভাইটাল রোল এই চারটা জিনিস স্যার। তো উই আর থ্যাঙ্কফুল টু হিম। পরিশেষে স্যার আপনি আর কিছু বলবেন? ক্লোজ করে দিব স্যার। এটা হলো যে শুরু হলো, এখন মুহূর্ত থেকে শুরু হলো, কাজে লাগবে এবং ক্রমাগতভাবে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, উন্নত করতে হবে। সেটা থেকে খেয়াল রাখা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো দেখা, বিশেষ করে মহিলা ও শিশু তাদের জন্য এই অ্যাপটা তাদের বিশেষভাবে কাজে লাগে, তারাই হতভম্ব হয়ে যায় বিদেশে গিয়ে পরিস্থিতির সম্মুখীন হয়ে এটাকে নিজস্ব একটা সঙ্গী হিসেবে সে মনে করে এবং নিরাপদ বোধ করে। এই নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত করা এবং এটা থেকে ভবিষ্যতে যে ভার্সনটা হবে, দ্বিতীয় সংস্করণের কথা যেটা বলছি, সেটার কাজ এখন থেকে শুরু হলো। প্রতি মুহূর্তে নতুন অভিজ্ঞতা হবে, সেটা নোট করে রাখা, যাতে করে নেক্সট ভার্সন যখন আমরা ফিরে আসবে তখন আমরা নেক্সট ভার্সনের জন্য প্রস্তুতি নিতে থাকবো, যাতে করে এটা বহুল পরিমাণে উন্নততর ভার্সন চলে আসে। প্রথম ভার্সন থেকে অনেকটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়, কিন্তু দ্বিতীয় সংস্করণকে অত বেশি আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যাবে না। এটা ক্রমাগতভাবে ফাইনাল ভার্সনের জন্য আমরা দ্রুত চলে আসতে পারি, বছরের পর বছর যেন অপেক্ষা করতে না। এটা ফিডব্যাকটা পাওয়া গেলে আমরা বুঝতে পারবো। ফিডব্যাক পুরা ম্যানেজমেন্টের উপরে ফিডব্যাক, আর যে সমস্ত যে বলেন এজেন্টরা যারা তত্ত্বাবধানে ছিল, তাদেরকে ফি দিয়েছে, তাদের থেকে সেই সেবাটা পেল কিনা, এটার জন্য সবাই তার ফিডব্যাকটা দেয়, সেটা দিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। যাদের ফিডব্যাকে আমরা পাবো যে তারা সন্তোষজনকভাবে সার্ভিস দেয় না, তাদেরকে বাদ দিয়ে দেওয়া। এটা আর কোনো অপেক্ষার প্রয়োজন হবে না। যারা ব্যবহারকারী তারাই বলছে যে এই কাজের জন্য অনুপযুক্ত। এই অনুপযুক্ত যারা ঘোষণা হয়ে যাবে তাকে অপেক্ষা করার কারণে নতুন নতুন আমরা দিতে থাকি। এটি সবসময় যারা ভালো করছে তারাই থাকবে, যারা খারাপ করছে তারা জোর করছে, তাদেরকে দেওয়া হবে। এই ক্রমাগত এই অভিজ্ঞতাগুলোকে আমাদের কাজে লাগিয়ে যাওয়া। কোথায় কোথায় আমরা আশা করছি এইভাবে হবে, যখন বাস্তবে যায় ওই আশা পূরণ হয় না সাধারণত। এটা নিয়ম, এটা এমন না যে এটার দুর্বলতা। দেখা যায় যে যেরকম স্মুথলি হবে মনে করি, একটা কারণের জন্য ওটা স্মুথলি হয়নি, আটকে গেছে সবকিছু। ওইটা তাৎক্ষণিকভাবে সংশোধন করার চেষ্টা করা, ভবিষ্যতের সংস্করণে এটাকে পরিষ্কার করার চেষ্টা করা, এগুলো দ্রুত চলতে থাকবে। অর্থাৎ একটা টিম থাকবে যাদের কাজ হলো ওই কাজের জন্য এটার যে দুর্বলতাগুলোকে অতিক্রম করা, যাতে করে ভবিষ্যতের যে কাজগুলো সেগুলো আমরা সুন্দরভাবে করতে পারি। কিছু কাজ চলার মধ্যে সংশোধন হয়ে যাবে, আগামীর জন্য অপেক্ষা করতে হবে না। আর কিছু কাজ এটা ফান্ডামেন্টাল জিনিস, সেটা শেষ হওয়ার পরে আমরা করবো। শেষ কথাটা হলো এইটা, এই যে অ্যাপ ব্যবহার করবে, ছবি তুলবে, কথা বলবে, এগুলো রেকর্ড আছে, ছবি রেকর্ড আছে, এগুলো ফেরার পরে যেন একটা যেটা সংরক্ষণের জন্য উপযুক্ত একটা জিনিস দাঁড়িয়ে যায়। এটার মধ্যেই এটা দিনের পর দিন তারা বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের বংশকে নিয়ে দেখবে, আমি যখন হতে গেছিলাম, এই করছিলাম, ওই করছিলাম, বর্ণনা করবে। বয়স্ক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছে, তার অভিজ্ঞতাগুলো সে দেখবে, তার সামনে ছবিগুলো সে দেখাতে পারবে। এই কাজটাও যেন হয়ে যায়। তার সঙ্গে ছবির ক্যাটালগ, অ্যালবাম ইত্যাদি, তার কথোপকথনের যদি রেকর্ড থাকে সেগুলো জেনে, আরো তার স্মরণীয় জিনিস যদি কিছু থাকে সেগুলো এক জায়গাতে একত্রে করবে, যাতে করে তার একটা অ্যালবাম তৈরি হয়ে যায়, যাতে সে বাকি দিনগুলোকে মাঝে মাঝে এই অংশটা নিয়ে সে তৃপ্তি পাবে যে আমি এই কাজটা করে এসেছি। এবং সবার সহযোগিতার কারণে এটা খুব উপভোগ্য একটা সফর হয়েছে এবং আমি ধর্মকর্মগুলো সঠিকভাবে করতে পেরেছি এদের সহযোগিতার কারণে। এই কথাটা যেন সে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে পারে, এটি হলো আমাদের লক্ষ্য। তো সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজটা করার জন্য, সুন্দরভাবে করার জন্য, ভবিষ্যতে যাতে আরো ভালো হয় সেটার জন্য আমরা চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। একটু বাইরে ছবি তুলতে পারি, খাবো, আমাদের হাজি সাহেবদের সঙ্গেও স্যার একটু ছবি তুলবো। এখানে এসছে বাইরে স্যার। 6টার সময় প্রেস কনফারেন্স আপনি থাকছেন, যিনি ইয়ে করলেন